আবার কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। কালকের ম্যাচটা তোমরা তো দেখেইছো, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। তা বাংলাদেশের খুব ইচ্ছা ছিল যে ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার। ইন্ডিয়ার কাছে বাংলাদেশ যদি জিততে পারে তাহলে বাংলাদেশের মানুষের সব থেকে বড় বিজয় হলো এটাই। কারণ বাংলাদেশরা ভাবে যে ইন্ডিয়ার কাছ থেকে জিতলেই ওরা বিশ্বযুদ্ধ জয় করে ফেলবে, মানে তারা মুখি টুকি কাপড় জামা আটকিয়ে নিয়ে চুপচাপ বসে থাকে এই আশায় যে কোনো একদিন ইন্ডিয়াকে পরাজয় করে বাংলাদেশ কাপ নেবে। কাপ তো নিতে পারবে না, পরাজয় করবে। তা এই ধারণাগুলো বাচ্চাগুলো শোনো, বাংলাদেশের বাচ্চা, তোমরা এটা ভুল ধারণা, ঠিক আছে? তোমাদের এটা ভুল ধারণা। কারণ কি, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের যতবার খেলা হবে বিগত 60-65 বছরের মধ্যে তোমরা তো জিততে পারবা না। তারপরে তোমাদের পরের প্রজন্ম যদি পারে, তাও মনে হচ্ছে পারবে না। কারণ কি, ক্রিকেট সবাই খেলতে পারে না, বুঝলে তো? আর তোমাদের বাংলাদেশের যা টিম, বা এরা না, মানে এরা এরা বল করতে গিয়ে শুধু একটা জিনিসই ভাবে যে না, বলটা ফেলবো, এ 6 নাই 4 মারবে, আর কিছুই না, 6 নাই 4 মারবে। কেউ উইকেটের আশাই করে না। আর বাংলাদেশ কালকের খেলাটা মানে মানে ওরা হারে মেনে নিয়েছে, এমন একটা ব্যাপার, হার মেনে নিয়েছে। সালারা কি খেলবে? হ্যাঁ, দৃঢ় বিশ্বাস রাখো, আমরা তোমাদের দৃঢ় বিশ্বাস একটা অর্জন করার সুযোগ দেব, তোমরা ভালো খেলো। আর বাংলাদেশের যেসব ফ্যান ফলোয়ার্সরা রয়েছে তারা জানো, মানে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার খেলাটা কেন দেখে? ইন্ডিয়ার ব্যাটিং দেখার জন্য। অনেকে বলে ইন্ডিয়ার ব্যাটিংটা এত সুন্দর, বোলিং এত সুন্দর, মানে বাংলাদেশ তাদের কাছে চুনোপুটি এরকম। আর সেই মালটা কই আগের দিন ডায়লগ শুনছিলাম যে অবশেষে 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 বাংলাদেশ ইন্ডিয়াকে পরাজয় করবে এই সামনের কয় দিনের মধ্যে, এরকম টোনে কথা বলা একটা চাচা আছে। তোমরা ঠিক বুঝতেই তো পেরে গেছো, মানে সালা অকাতে থেকে কাজ বাজ করো। মানে এটা রোস্টিং করছি আমি, কিন্তু একটা দেশ তো একটু কমই বলবো। যতই হোক বাংলায় কথা বলে, আমরাও বাংলায় কথা বলি, একটা সামঞ্জস্য রাখো। আর ওদের বাবাদের সাথে তো কালকে রবিবারের দিন খেলা, তোমরা সবাই টিভি অন করে দেখো খেলাগুলো, কেমন খেলা হচ্ছে কি হচ্ছে। আর একটা কথা, যে বোলিং পারো না বাংলাদেশের কেউ। আমাদের শুভমান গিল কালকে দিয়ে দিল 100 রান। বাংলাদেশেরও কিটা যেন 100 রান করেছিল, নামটা মনে নেই। খেলা টেলা একটুখানি কম দেখি, মানে বাংলাদেশের খেলা কম, মানে প্লেয়ারদের নামই মাথায় থাকে না। ইন্ডিয়ার যখন ব্যাটসম্যান বলার সব বল করে না, তখন ব্যাট করে বল করে তাদের দিকেই লক্ষ্য থাকে। তোমাদের নাম টাম ঠিক করে আমি জানি না, মানে এটা তোমরা অপমান নিলেও নিতে পারো, এটা আমি অপমানই করলাম তোমাদের। তা আশা করো বিগত দিনের মধ্যে তোমরা যদি ভালো করে খেলা প্র্যাকটিস করে জিততে পারো। আর যদি চাও তাহলে আমাদের এই পাড়ার যে টিম আছে তাদের সাথেও একটা ম্যাচ খেলতে পারো। আশা করিস আমাদের সাথেও পারবে না। যারা বাংলাদেশের ফ্যান ফলোয়ার্স রয়েছে ক্রিকেটের দিকে, তাদের একটাই কথা বলছে যে তোমরা বাংলাদেশকে জিততে কখনোই দেখতে পারবে না। এটা চেষ্টা করো যে ইন্ডিয়ার কাছ থেকে হেরে গেছে, বাকি দুটো ম্যাচগুলো যেন ভালো করে খেলে। সামনে তো পাকিস্তান, নিউজিল্যান্ড এদের সাথে খেলা আছে, এদের সাথে ভালো করে খেলো, দেখো জিততে পারো। তোমরা তো আবার বাবা বলে মনে করো যে পাকিস্তানদের, তাহলে পাকিস্তানদের হারিয়ে তোমরা বাবাকে হারিয়ে ছেলেরা সন্তানগুলো একটুখানি উপরে উঠুক। আর আসল বাবা তোমাদের যারা আমরা ইন্ডিয়ান, তাদেরকে সম্মান দিয়ে খেলাটা খেলে যাও। আর সুস্থ থাকো, ব্যস্ত থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। তা ভিডিওটা বেশি দূর আগাচ্ছে না, এদের নিয়ে মানে বললে লজ্জা লাগছে, মানে আমি সময় নষ্ট হচ্ছে তোমাদের এত ফাও খেলা। এই যে ভিডিওটা বানালাম, যে ঠিক আছে বাংলাদেশি তো, ঠিক আছে। তা টাটা, পরের সপ্তাহে দেখা হচ্ছে। আর বাংলাদেশি মানুষ কেমন ভিডিওটা লাগলো কমেন্টে অবশ্য জানিও।